হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে দেখেছো আমি আমার চাচাতো বোনের বিয়েতে এসেছি। আর বিয়েটা কিন্তু রাত্রিবেলাতেই হচ্ছে। আর বউয়ের সঙ্গে কিছুক্ষণ ফটো তোলার পরে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই চলে এলাম স্টলের খাবারগুলো খেতে। আর এখানে কিন্তু অনেকগুলো স্টল দিয়েছিল, তার মধ্যে থেকে নিয়ে নিয়েছি আমরা এখন ফিশ বল। ফিশ বলটা তো প্রথমে খেতে ভালো লাগছিল, তারপরে মাঝখানে জানি না কেন কেমন একটা গন্ধ লাগছিল। সবাই বলছিল এটা নাকি লোটে মাছের ফিশ বল। জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু আমি তো লোটে মাছ খাই, কিন্তু সারিকা খাই না। তারপরে ও কিন্তু ফিশ বলটা খাইনি। আর তারপরে চলে এলো হাতে গাজরের হালুয়া। গাজরের হালুয়া না পাতলা খিচুড়ি কিছুই বুঝতে পারলাম না। গাজরের হালুয়াটা একটু বেশি পাতলা হয়ে গেছিল আর বেশি মিষ্টি হয়ে গেছিল। তারপরে নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আইসক্রিম। আচ্ছা, তোমাদের আইসক্রিম খেতে ভালো লাগে? আমার না একদমই আইসক্রিম খেতে ভালো লাগে না, কিন্তু তবুও এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম। আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে যে স্টলগুলোতে কি কি দিয়েছে, আমি কিন্তু এখানে একটু আইসক্রিম খাইনি, জাস্ট চেকে দেখছিলাম। আমাকে সবাই বলে তুই মেয়ে না অন্য কিছু, যার আইসক্রিম খেতে ভালো লাগে না। আচ্ছা, মেয়েদের আইসক্রিম খেতে ভালো লাগবে তার কোনো মানে আছে? আমার আইসক্রিম খেতে নাও ভালো লাগতে পারে। আর বরের জন্য না আমরা সবাই ওয়েট করছিলাম যে বর কখন আসবে, কারণ বরকে দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল। প্যান্ডেলের উপরটা না দারুণ লাগছিল ভিডিও করার সময়। আর তারপরে কিন্তু স্টল থেকে নিয়ে নিলাম মাটন হালিম। এতক্ষণ ধরে যা খেলাম সব থেকে কিন্তু এটাই বেস্ট লেগেছে। মাটন হালিমটা খুব সুন্দর করে বানিয়েছিল। এমনিতেই তো আমরা মাটন হালিম খেতে ভীষণ পছন্দ করি। আর তারপরেই কিন্তু আয়াত আমাকে মকটেল কাউন্টার থেকে একটা মকটেল এনে দিল। এর আগে কিন্তু আমি কোনোদিনও মকটেল খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর ট্রাই করে দেখলাম বেশ ভালো খেতে। আমার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল। আর নেক্সট ব্লগের জন্য আমার